আমি কোনোদিন কারো উপরে রাগ করে এরকম কিছু বলা করা প্রয়োজন মনে করিনি। যেটা আমি বলি কথা সেটা হলো আমার বলার গতি। এই ছেলে বসো, এটা হলো আমার বলার গতি। আমি কারো প্রতি কোনোদিন রাগ করা প্রয়োজন মনে করিনি। রাগ করে ক্ষমতা দেখিয়ে কিছু করতে যায় না, জীবনে কষ্ট পাবেন, পরিবেশ নষ্ট হবে। শয়তান করায় ওটা, শয়তান, খবরদার নাই। একজন বৃদ্ধা মহিলা, বুখারী মুসলিমের হাদিস, রাস্তায় কবরের পাশে কান্নাকাটি করছে। তার মনে হয় কেউ মারা গেছে, সেই জন্য কবরের পাশে কান্নাকাটি করছে। তো আল্লাহ রাসূল বলছেন যে আপনি ধৈর্য ধারণ করেন, কাঁদছেন কেন, কাঁদিয়েন না। তখন বৃদ্ধা মহিলা তো আল্লাহ রাসূলকেও চিনে না, বলছে এলাই কাননি, আপনি সরেন এখান থেকে, সরেন, আপনি সরেন, আমি কাঁদি আর যাই করে আপনার কি, আপনি যান। তো আল্লাহ রাসূল কিছু বললেন না। তো এত বড় মানুষ পৃথিবীর, উনি একটু বলতে পারতেন, এই চুপ থাকো, তুমি আমাকে চিনো কে? জিবরাইল আমার পিছে পিছে ঘুরে, জিবরাইল আমার পিছে পিছে ঘুরে। ইব্রাহিম আলাইহিস সালাম আমাকে সম্মান করেন, পৃথিবীর সবচেয়ে দামি মানুষ, আর তুমি আমাকে বলছো সরো সরো। এরকম কিছু বললেন না। যখন বৃদ্ধা মহিলা বলল সরো এখান থেকে, সরো, আমি কেন কাঁদছি সেটা তোমার জানার কি প্রয়োজন, যাও। আল্লাহ রাসূল কিছু বললেন না, মুখ খুললেন না, চলে গেলেন। চলে যখন গেলেন তখন দুই একজন পাশে বলল, আপনি কি চেনেন ইনি কে? ইনি কে? আরে ইনি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি বলছেন আমি নবী, ইনি নবী। ও তাই, তাহলে আচ্ছা আচ্ছা, আমার ভুলই হয়েছে, যাই। তো এবার বৃদ্ধা মহিলা রাসূলের বাড়িতে যাচ্ছেন ভুলটা প্রতিকারের জন্য। তো বলছে মা ওয়াজাদত বাওয়াবান, আমি তো আর দরজায় কোনো পাহারাদার পেলাম না, কেউ তাকে রক্ষা করার কোনো মানুষ নাই এমনিতেই। তা আমি গিয়ে বললাম মুহাম্মদ, আমি চিনতে পারিনি যে তুমি নবী, তো আমার ভুল হয়েছে। তা আল্লাহ রাসূল বললেন না, হুঁশ করে কথা বলা লাগে না, চিন্তা ভাবনা করে কথা বলতে পারো না, কিছুই বললেন না, খালি বললেন আস-সাবরু ইনদা সাদমাতিল উলা, যখন সমস্যা এসে লাগে তখন ধৈর্য ধারণ করতে হয়, তার নাম ধৈর্য। ও আমাকে অনেক কিছু অকথ্য ভাষায় গালি দিয়ে নিয়েছে, তারপর আমি একেবারে উল্টা 2-4-10টা বললাম, তারপরে ধৈর্য ধারণ করলাম, এটা নয়। অনেক বলে নিয়েছে 10টা, তারপরে চুপ, আচ্ছা বলেছে বলেছে, আচ্ছা বলেছে বলেছে, এর নাম ধৈর্য, এর নাম ধৈর্য। একই বলে ধৈর্য। জীবনে ধৈর্যের পরিচয় দিতে শিখতে হবে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় যারা ধৈর্যশীল তাদের সাথে আল্লাহ আছে। নিশ্চয় যারা ধৈর্যশীল তাদের সাথে আল্লাহ আছে। আল্লাহ তাআলা বলছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, পৃথিবীর মানুষ তোমরা আল্লাহর কাছে সালাতের মাধ্যমে আর ধৈর্যের মাধ্যমে সাহায্য চাও, ধৈর্যের মাধ্যমে সাহায্য চাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথায় আবু জাহালের লোকেরা মুটের ভুঁড়ি চাপিয়ে দিয়েছে, তো উনি আর সিজদা থেকে উঠতে পারছেন না। তো কেউ বলল ফাতেমা ফাতেমা শোনো শোনো শোনো, তোমার আব্বার অবস্থা এই, বুখারী মুসলিমের হাদিস। তো ফাতেমা এসে ভুঁড়িটা সরিয়ে দিয়ে কিছু তাদেরকে দুর্বল বাক্য বলার চেষ্টা করলেন। তো আল্লাহ রাসূল উঠে বদদুয়া করলেন, আল্লাহ উতবা, শায়বা, ওয়ালিদ ইবনে মুগীরা এদেরকে তুমি ধ্বংস করো। মনটা খারাপ করে বদদুয়া করলেন। বদদুয়া কবুল হয়েছে 12 বছর পরে। আপনার তো 3 মাস হলে আপনার মন খারাপ হয়ে যেত যে আমি এত বড় নবী, আমার দোয়া কবুল হতে দেরি হবে। মানে কতদিন পরে দোয়া কবুল হলো? 12 বছর। এবার একটা বলি, নবী দোয়া করছেন নবীর জন্য, যিনি নবী দোয়া করছেন তিনি হলেন ইয়াকুব আলাইহিস সালাম, আর যিনি বিপদগ্রস্ত নবী উনি হলেন ইউসুফ আলাইহিস সালাম। তাকে ধাক্কা দিয়ে ইঁদারায় ফেলে দিয়েছে, তুই মরে যা তুই।
তারপর আবার কেউ উঠিয়ে বিক্রি করে দিয়েছে, গোলাম এ দাস। আবার কেউ কিনে নিয়েছে, কিনে নিয়ে সেই বাড়িতে কত ফেতনা, কয়দিন পরে ফেতনা লেগে গেল। সেই বেটি ছেলে, তার নাম জুলাইখা, ও দরজা বন্ধ করে দেয়, বলছে এইসব তুমি আমার সাথে জেনায় লিপ্ত হও। তখন ঈসব বলছেন মাযাল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিক, নাউযুবিল্লাহি মিন যালিক, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে রক্ষা করো। এক বিপদ থেকে বেঁচে ইদারা থেকে উঠে গেল আরেক বিপদ। নেন এবার তারা আল্লাহ বাঁচাও বলতে বলতে দিলেন দৌড়, দরজা এমনি খুলে যাচ্ছে, খুলে বের হয়েছেন এটা বোঝা যায় না। পিছন দিক থেকে মহিলা জামা টেনে ধরেছে, একবারে ছিঁড়ে হাতে থেকে গেছে কোরআন মাজিদের আয়াত। তাহলে সে ধরেছে কত শক্ত করে, তিনি পালাচ্ছেন কত জোরে। এইবার শেষ দরজার বাহিরে দেখে জুলাইখার স্বামী, এক জায়গায় তিনজন, জুলাইখা, জুলাইখার স্বামী আর ইউসুফ আলাইহিস সালাম। এবার চট করে জুলাইখা বাক্য পাল্টে দিয়ে বলছে এ দেখেন, একে আপনি লালন পালন করছেন, এ কত খারাপ মানুষ, এ আপনার স্ত্রীর সাথে জেনা করতে চাই। খুব সাবধান, জিন্দিগি কোনো মহিলার পাল্লাতে পড়বা না। নারী হলো 3 জানের বড়ি, নারী 3 জানের বড়ি, খুব সাবধান। জিন্দেগি তার কোনোদিন কোনো মহিলার সাথে মোবাইলে কথা বলো না। যদি বলো তাহলে তুমি ফেঁসে গেছো। তোমার সম্মান, তোমার বাপের সম্মান, তোমার মায়ের সম্মান, তোমার বংশের সম্মান একবার পানিতে ডুবে যাবে। তুমি ওকে চিনতে পারিনি, ও হলো নারী। এই দেখো, বাক্য উল্টে দিয়ে বলছে এই যে আপনার কাজের লোক, যাকে আপনি লালন পালন করছেন, এ আপনার স্ত্রীর সাথে জেনা করতে চায়। যেমন এই কথা বলার সাথে সাথে এইসব বাক্য উল্টে দিয়ে বলছে যে না, এই আমার সাথে জেনা করার জন্য চেষ্টা করেছে, আমি করিনি। বাক্য তখন উল্টালেন, কিন্তু জুলাইখা বলছে আরে আপনি কি শাস্তি দিবেন? আমি জুলাইখা বলছি একে যথাযথ পিটন দিতে হবে, নইলে জেলখানায় বন্দি করতে হবে। একে যথাযথ ইসবকে পিটন দিতে হবে, নইলে জেলখানায় বন্দি করতে হবে। 12 বছর জেল হয়ে গেল। কতদিন? 12 বছর। বাপেও দোয়া করছেন, বেটাও বিপদে। ধৈর্য কি জিনিস আমি দেখাচ্ছি, ধৈর্য কাকে বলে, ধৈর্য। এখন ছেলেরা গিয়ে বলছে, বাকি সব 10-11 ছেলে, আব্বা আপনি তো বিশ্বাস করবেন না, আপনার ছেলেকে বাঘে ধরে খেয়ে নিয়েছে। এই ঘটনা দেখেন দেখেন না, দেখেন দেখেন কাপড়ে রক্ত লেগে আছে, আপনি তো বিশ্বাস করবেন না আমাদেরকে। তখন ইয়াকুব আলাইহিস সালাম বলছেন যে আল্লাহুল মুস্তান আসবিরু, আমি এখন ধৈর্য ধারণ করছি, আল্লাহ সাহায্য করবেন। এইদিকে ছেলে ইদারা থেকে উঠিয়ে মানুষের বাড়িতে গেল, মানুষের বাড়িতে থাকতে থাকতে জেল হয়ে গেল। জেলে 12 বছর থাকলো। এখন সরকারের পক্ষ থেকে ইসবকে ডাকতে এসেছে, সরকারের পক্ষ থেকে আপনাকে জেল থেকে বের হওয়ার জন্য বলা হয়েছে। তখন ইসব বলছেন জি না, অসম্ভব হতে পারে না, ইসব জেলখানা থেকে বের হবে না ততদিন পর্যন্ত, যতদিন পর্যন্ত জুলাইখা জাতির সামনে ঘোষণা না দিয়েছে আমি জুলাইখা অন্যায় করেছি, ইসব অন্যায় করেনি। এই বক্তব্য না দেওয়ার পূর্ব পর্যন্ত আমি ইসব জেল থেকে বের হব না। এবার সুযোগ এসেছে, জুলাইখা জাতির সামনে ঘোষণা দিল ইসব অন্যায় করেনি, আমি করেছি। তখন তিনি বের হলেন। 25 বছর পরে বাপের সাথে বেটার সাক্ষাৎ হলো। তাহলে ধৈর্য কতদিন ধরলেন? 25 বছর। এইবার এরই সাথে আর একটা কথা বলে এখান থেকে ছেড়ে চলে যাব, লম্বা হয়ে গেল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের সাথে এক যুদ্ধে গেছিলেন। যাই হোক, সেখানে একটা অপবাদের ঘটনা তার উপরে লাগানো হয়েছিল যে আয়েশা অমুকের সাথে জেনা করেছে, নাউযুবিল্লাহি মিন যালিক। তো আয়েশা তার খালার সাথে, তার খালার বাড়িতে গিয়ে টয়লেট পায়খানার জন্য বাইরে গেছে। তখন ওর খালা আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই পায়খানা পেশাব করার পরে বাড়িতে আসছেন। তো খালার কাপড়ে পা বেঁধে খালা পড়ে গেছে। পড়ে গিয়ে খালা বলছে মেস্তা ধ্বংস হোক, মেস্তা ধ্বংস হোক, মানে মেস্তা বদনাম লাগিয়েছে, মেস্তা
বদনাম লাগিয়েছে। মেস্তা কিন্তু এই মহিলার ছেলে। যেমন বলেছে মেস্তা ধ্বংস হোক, তেমন আয়েশা বলছেন, হ্যাঁ আপনি বাদরি সাহাবীর ব্যাপারে এভাবে কথা বলবেন কেন? আপনি চিনেন ও হলো বাদরি সাহাবী, কেন আপনি বলবেন মেস্তা ধ্বংস হোক? ও খাকের বেটি ছেলে, ধুরহান্দা, রংপুরের ভাষা। তুই জানিস কি ঘটনা? কি ঘটনা খালা? মেস্তা তো তোর নামে বদনাম করেছে, তুই নাকি সাফবিনে মুআত্তালের সাথে জেনা করেছিস। নাউজুবিল্লাহ মিন যালিক। খালা এই কথা কি আল্লাহ নবী জানেন? হ্যাঁ জানে। খালা এই কথা কি আমার আব্বা জানেন? হ্যাঁ জানে। খালা এই কথা কি আমার আম্মা জানেন? হ্যাঁ জানে। বহু মানুষ জানে, সবাই বলা বলি করছে। আচ্ছা, তা এবার তিনি কান্নাকাটি করতে লাগলেন। আল্লাহ রসুল বাড়ির ভিতরে আসলেন, তখন বললেন আমি এই বাড়িতে থাকবো না, আমি মায়ের কাছে যাব। মায়ের কাছে তিনি চলে গেলেন। দিন যায় রাত্রি যায়, দিন যায় রাত্রি যায়, দিন যায় রাত্রি যায়। একদিন রাসূল এসে বলছেন, আয়েশা তুমি যদি জেনা করে থাকো বলো করেছি, আর যদি না করে থাকো বলো করিনি। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, বলেন কি আপনি? আমি যদি বলি করেছি তাহলে মিথ্যা হবে সত্য, আর আমি যদি বলি না তাহলে জনগণ বলবে কইরা বলছে না। সাবরি কা সাবরে আবে ইসব, আমার ধৈর্য ইসবের বাপের ধৈর্যের মতো দেখি। ইসবের বাপ 25 বছর ধৈর্য ধারণ করেছিলেন, আমার ধৈর্য ইসবের বাপের মতো দেখি ফলাফল কবে আসে। আপনি বললেন আমি একটা কথা বলে নিব, আপনি আমাকে বললেন আয়েশা যদি জেনা করে থাকো বলো করেছি, আর যদি না করে থাকো বলো করিনি। তখন আয়েশা বলছেন, বলেন কি আপনি? আমি যদি বলি হ্যাঁ তাহলে জনগণ মিথ্যা হবে সত্য, আমি যদি বলি হ্যাঁ তাহলে মিথ্যা হবে সত্য, আর যদি বলি না তাহলে জনগণ বলবে করে বলছে না। অতএব আমি এখন মুখ খুলবো না। সাবরি কা সাবরে আবে ইসব, আমার ধৈর্য ইসবের বাপের মতো। জনগণ বলতে থাকলো বদনামের কথা। 29 দিন পরে আয়াত নাজেল হলো আল্লাহর পক্ষ থেকে, আয়েশা জেনা করেনি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমার ধৈর্য ইসবের বাপের ধৈর্যের মতো। ছেলে হারিয়ে গিয়ে 25 বছর ধৈর্য ধারণ করতে পারেন, জেনার অপবাদ লেগেছে আমাকে এখনই বলতে হবে আমি করিনি? না, দেখি ওপর থেকে কি ফয়সালা আছে। সম্মানিত দিনী ভাই বোন, আপাতত আলোচনা এখানে রাখলাম। এই বিষয়ে বিস্তারিত দেখতে হলে উপদেশ বইয়ে ধৈর্যের একটা আলোচনা আছে। উপদেশ বই থেকে ধৈর্যের আলোচনা দেখতে হবে, ধৈর্যের পরিচয় দিতে হবে। আর আমাদেরও একটু বিবেচনা করতে হবে যে পরিবেশ যেন ক্ষেপে না ওঠে, এদিকে কথা বলতে হবে। আমার 32 বছর বক্তব্যের জীবন চলছে। কতদিন? 32 বছর। আমি কোনোদিন কোনো পরিবেশ একটু ক্ষতিকারক হোক এরকম আমি চেষ্টা করিনি কোনো সময়। পরিস্থিতি একটু দুর্বল হয়ে যাক এটা করা আমি প্রয়োজন মনে করিনি। সম্মানিত দিনী ভাই বোন, মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। পৃথিবীর মানুষ, আমি যে শস্য খাদ্য আদি পৃথিবীতে উৎপাদন করছি তার মধ্যে যেটা হালাল সেটা তোমরা খাও। পৃথিবীর মানুষ তোমরা খাও। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। পৃথিবীর মোমেন পুরুষ নারী আমি যেটা রুজি দিয়েছি তার বৈধটা খাও। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত আমালুস সালিহা। পৃথিবীর নবী রাসূলগণ আপনারা হালাল রুজি খান আর সৎ আমল করুন। এক, পৃথিবীর সব মানুষ তোমরা হালাল রুজি খাও। দুই, পৃথিবীর সব মোমেন পুরুষ নারী তোমরা হালাল রুজি খাও। তিন, পৃথিবীর সব নবী আপনারা হালাল রুজি খান। এগুলো কে বলছে? আল্লাহ তাআলা বলছেন। এবার দেখা যাবে লালমনিরহাট জেলার লোকের
কারো ব্যাংকের সাথে, সুদের সাথে, কিস্তির সাথে সম্পর্ক আছে নাকি? কিস্তির সাথে যদি সম্পর্ক থাকে, আজকে আলোচনার এক পর্যায়ে তওবা করতে হবে। ভিক্ষা করে খেতে রাজি আছি, কোনোদিন আর কিস্তিতে টাকা উঠাবো না। আর কিস্তির শেষ ফলাফল ভিক্ষুক, ওটা আল্লাহ বলেছে, ওটা নবী বলেছে। কিস্তির শেষ ফলাফল কি? ভিক্ষা চাওয়া। ওকে ধ্বংস হতেই হবে, তার টাকা বেড়ে যাওয়ার কোনো পথ নেই। আব্দুল্লাহর একটা বক্তব্য আছে, আমি পূর্ণ বুঝতে পারি না, তবে একটু বলছি। টাকার গতি হলো তাকে বিনিময়ে চলতে দিতে হবে, এটা হলো তার গতি। বিনিময় কি? এটা দেন, টিস্যু প্যাকেটটা দেন, কত টাকা? 30 টাকা। তো 30 টাকা দিলাম আর এটা নিলাম, তার নাম বিনিময়। বিনিময় ছাড়া টাকা চলতে পারবে না। যদি বিনিময় ছাড়া চলে তাহলে টাকার ক্ষমতাকে নষ্ট করা হলো। এটা গরু, কত টাকা? 50,000। এই নেন, দেন গরুটা। তো টাকাটা কিসে ব্যবহার হলো? বিনিময়ে। বুঝা জানে নাকি? একটা কপি কত টাকা? 10 টাকা। তো 10 টাকা দিলাম, কপিটা নিলাম, টাকাটা কিভাবে ব্যবহার হলো? বিনিময়। এটা হলো টাকার গতি। যদি টাকাকে তার গতিতে চলতে না দেওয়া হয় তাহলে ওইসব এলাকার লোক ভিক্ষুক হবেই। আমি যে কিস্তিতে 100 টাকা উঠালাম, 1 মাস পরে 110 টাকা দিলাম, এই 10 টাকা কিভাবে বিনিময় হলো? এর কি বিনিময় আছে? টাকা দিয়ে টাকা বাড়লে তা টাকার গতিকে ঠেকিয়ে দেওয়া হয়। যারা ঠেকানোর চেষ্টা করছে, ও বুঝেছে যে 100-তে 110 টাকা পেয়েছি, কিন্তু বুঝতে পারেনি যে এ দিয়ে আমাকে আর আমার ছেলে মেয়েকে, আমাকে সবকে ভিক্ষুক করেছি। ওকে ক্ষতিগ্রস্ত হতেই হবে। কেন? ও টাকাকে তার গতিতে চলতে দেয়নি। যখন টাকাকে তার গতিতে চলতে দেয়নি, তখন যারা যারা ঠেকিয়েছে তাদের কাছে একদিন টাকা থাকবে না। টাকা একটা নেয়ামত। টাকা না থাকলে 1 কেজি চাউল পাওয়া যায় না। টাকা একটা নেয়ামত। টাকা না থাকলে একটা গেঞ্জি কিনা যায় না, ভিক্ষে করে গেঞ্জি কিনতে হবে। টাকা একটা নেয়ামত। টাকা না থাকলে একটা কপি পাওয়া যায় না, তাহলে টাকা একটা নেয়ামত। এত বড় নেয়ামতকে যে ঠেকিয়ে রাখবে, তার গতিতে চলতে দিবে না, তার বাড়িতে দুর্ভিক্ষ নামবেই। আজ হোক আর কাল হোক, নামবেই নামবে। তাকে বা তার ছেলেকে বা তার নাতিকে ভিক্ষুক হতেই হবে। আল্লাহ বলছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। দান মানুষের টাকাকে বৃদ্ধি করে, আর সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয়, সংকুচিত করে, ওকে ভিক্ষুক বানায়। এটা আল্লাহ বলছে। তো মোটা করে বুঝে নেন যে টাকাকে যদি তার গতিতে মানুষ চলতে না দেয়, তো যে যেই ঠেকাচ্ছে সে একদিন কি হবে? ভিক্ষুক হবে। ঠেকালো কে? যে বিনিময়ে টাকাকে ব্যবহার করলো না সে। মনে থাকবে না মনে হয়? বিনিময় কি? কপি দিয়ে টাকা নিলাম, কপি আমি দিলাম 10 টাকা, আপনি দিলেন আমাকে, বিনিময়। তো আপনি যে 100 টাকা দিয়ে 110 টাকা নিলেন, এটা কি বিনিময়? টাকা দিয়ে টাকা কোনোদিন বিনিময় হয়? এটা কেমন কথা হয়ে গেল? সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ সব মানুষকে হালাল রুজি খেতে বলেছেন। আল্লাহ মোমেন পুরুষ নারীকে হালাল খেতে বলেছেন। আল্লাহ নবী রাসূলকে হালাল খেতে বলেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই ছেলে দেখো তো, ওখানে কথা বলছে কোন ছেলেনারা দায়িত্ব পালন করছে। আচ্ছা, আপনারা কি যারা দেখাশোনা করছেন তারা জায়গা নাই নাকি? জায়গা না থাকলে দাঁড়িয়ে থাকতে পারেন, তবে জায়গা থাকলে বসতে হবে, জরুরি, বসতেই হবে। আপনাকে আমি অনুরোধ করছি, আমিও তাড়াহুড়া করছি, আর আমি আব্দুল্লাহ বিন ফজল নই যে ঘন্টার ঘন্টা বক্তব্য দিব। অত আমার কাছে বিদ্যা নেই, ভাঙাচোরা বিদ্যা নিয়ে চলি। তো অল্প সময় কথা বলবো, ভদ্রতা বজায় রেখে যে যেখানে আছেন চলাচল বন্ধ করে, কথা বন্ধ করে কিছুক্ষণ কথা শোনার চেষ্টা করেন। দয়া করে কোনো জরুরি পড়বেন না,
আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, যদি আপনি চিনতে না পারেন আবার চিনে নেন। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমি 32 বছরে কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। 32 বছর আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি। 32 বছর আমি কোনোদিন মাঝহাব নিয়ে কথা বলিনি। 32 বছরে আমি কোনোদিন সরকার বিরোধী বক্তব্য দিইনি। 32 বছর আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাথেও চাইনি। 32 বছর আমি কোনোদিন আমার নিজের পরিচয় দিইনি। আমাকে যখন চাপ দিয়ে জিজ্ঞাসা করেছে যে বিজ্ঞাপন পোস্টারে লিখব কিছু বলেন, তখন আমি বলেছি আমার নাম আব্দুর রাজ্জাক আর আমার বাপের নাম ইউসুফ, বাপ বেটা মিলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। এর চেয়ে যদি বেশি বলে থাকি তো আমি আর জীবনে কোনোদিন বক্তব্য দিব না। কাজেই আপনার ভালোবাসা বহাল থাক, এটা আমি চাচ্ছি আন্তরিকভাবে। কোনো সময় আমাকে দয়া করে দুর্বলতা দেখাবেন না, বরং আমি আসলে আপনি আপনার খালা, আপনার ফুফু, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই আসবেন, এমনকি এলাকার হিন্দুকে আসতে হবে। আমি তার কিছু না কিছু উপকার করবো ইনশাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আর জরুরি কোনো কথা আপনারা স্টেজে বা কোনো জায়গাতে বলবেন না। এখন কোনো জরুরি কথা নেই। যদি মা মারা যায় তাহলে মাটি দেওয়ার আলোচনা ঘণ্টাখানেক পরে হবে, এখন আলোচনা হবে না, এখন চুপ থাকতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ নিজে পবিত্র, পবিত্র ছাড়া কবুল করেন না। সুম্মা যাকারা রাজুলাইতুল সাফারা, হালাল হারাম নিয়ে একটা উদাহরণ দিতে গিয়ে আল্লাহর নবী বললেন, শোনো পৃথিবীর মানুষ, একটা লোক সফরে ছিল, লম্বা সফর, আশা আকবারা মাথার চুলগুলি এলোমেলো হয়েছে, ঠিক মতো চিরুনি করেনি, গোসল করেনি, লোকটা বিপদে পড়েছে। হাত উঠিয়ে আল্লাহর দরবারে প্রার্থনা করছে। এক, মুসাফিরের দোয়া কবুল হয়। দুই, মাজলুমের দোয়া কবুল হয়, লোকটা বিপদগ্রস্ত। তিন, হাত তুলে দোয়া করলে আল্লাহ দোয়া ফেরত দেয় না। তিনটা একসাথে জমা। কি? মুসাফির, কি বিপদগ্রস্ত, কি হাত তুলে। হাত তুলে আল্লাহর দরবারে বলছে, আল্লাহ আমি বিপদগ্রস্ত, তুমি আমাকে উদ্ধার করো। দুঃখিত। মাতামুহু হারামুন, তার খাদ্য আছে হারাম। মাশরাবুহু হারামুন, তার পানি আছে হারাম। মালবাসুহু হারামুন, তার পোশাক আছে হারাম। ও গুযিয়া বিল হারামে, তার জীবিকা নির্বাহ হারাম। আন্না ইস্তাজাব লাহু, তার দোয়া কবুল হবে না। হাদিস বুখারী মুসলিম। এখন লালমনিরহাট জেলায় কথা বলছি। লালমনিরহাট জেলার প্রত্যেক পুরুষ নারীকে এত অঞ্চলের বলে যাচ্ছে 24 ঘন্টার মধ্যে ব্যাংক কিস্তির টাকা লেনদেন বন্ধ করতে হবে। আর আপনি বিশ্বাস করেন এটা হাদিস বুখারী মুসলিম, আপনার ইবাদত কবুল হবে না। দিন রাত যদি সিজদায় পড়ে থাকেন, মাথা ঠুকে যদি মাথায় কপালে যদি দাগ হয়ে যায়, তবু কথা আপনার কবুল হবে না। এই দেখেন বিপদগ্রস্ত লোক, এ দেখেন কবুল হলো না, আল্লাহ না করে দিলেন না। আম গাছে জাম ধরতে পারে, ধরে না। অমাবস্যা রাতে চাঁদ উঠতে পারে, উঠে না। সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকতে পারে, ঢোকে না। সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকে যেতে পারে। আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে, অবাস্তব কাজগুলি ঘটে যেতে পারে, হতে পারে। এরপরে আমি যেটা বলছি এতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত যদি কেউ চেষ্টা করে, সরিষা ঢোকাতে পারবে না, তার নাম বুখারী মুসলিম। তার মানে কিস্তি বন্ধ না করে আপনি হজ করবেন, সালাত আদায় করবেন, তাহাজ্জুদ পড়বেন, ওইসব পাগলামির প্রয়োজন নাই। ওগুলো কিছু হবে না। ভিক্ষা করে খাবো। আরে ভিক্ষা করে খাবো কেন আব্দুর রাজ্জাক সাহেব? বারবার ভিক্ষার কথা বলেন কেন? কাজ করে খাবো। হ্যাঁ, আমি তোমার সাথে একমত। আমি তোমাকে একটু ধাক্কা দিয়ে সরাতে চাই, তোমার ভিতরে আমি আঘাত করতে চাই, সেই জন্য ভিক্ষার কথা বলি। বাপ বেটাকে ভিক্ষা করে খেতে বলেছি, শ্বশুরের কাছে টাকা নেওয়া যাবে না।
এটা রংপুর। রংপুর মানে কি আব্দুর রাজ্জাক সাহেব? রংপুর মানে হলো রংপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, গাইবান্ধা, এইসব ডিস্ট্রিক্টের প্রায় মানুষের নোংরা, বর্বর, জঘন্য আচরণ, শ্বশুরের কাছে টাকা নেওয়া। যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না। যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না। বাপ বেটা ভিক্ষা করে খাও। দেখো তোমার বাপের মুখের দিকে, এই ছেলাই দেখো তোমার বাপের মুখখান কালো হয়ে আছে। বাপ বেটা ভিক্ষা করে খাবা। আগামীকাল সন্ধ্যা হতে হতে টাকা ফেরত দিতে হবে। যা কিছু ফার্নিচার, খাট খাটটা, চকি, বক্স, মোটরসাইকেল 24 ঘন্টায় ফেরত দিতে হবে। ভিক্ষা করে খেতে পারো না, শ্বশুরের কাছে টাকা নিবা কেন? বছর শেষে একটা ভালো লুঙ্গি শ্বশুরকে কিনে দিবা, দিয়ে বলবা আব্বা আমি কাজ করে খেতে পারি, আপনাকে মূল্যায়ন করাতে একটা লুঙ্গি কিনে দিলাম, এইটা করো। যৌতুক নিয়েছো, ঠিক মতো টাকা দিতে পারেনি, দিন রাত আর তুমি তোমার স্ত্রীকে গালি দিচ্ছ, মারছো, তাহলে এটা কিসের সংসার? কোটি টাকা দিয়ে বাড়ি তৈরি করে যদি বউ ভালো না হয় তাহলে শান্তি পাওয়া যাবে না। বিছানায় যদি মখমাল দিয়ে বিছানা সাজানো হয়, স্ত্রী যদি না থাকে তাহলে শান্তি পাওয়া যাবে না। আল্লাহ বলছেন আমিন আয়াতিহান খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা, পৃথিবীর মানুষ আমি তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি তোমাদের শান্তি তৃপ্তির জন্য। ওয়াজআলনা বাইনাহুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, তোমার মাঝে আর তোমার স্ত্রীর মাঝে ভ্রাতৃত্ব ভালোবাসা সৃষ্টি করে দিয়েছি, সেইটা তুমি নষ্ট করেছো টাকা নিয়ে। টাকার কথা তুমি তোমার স্ত্রীকে বললে কেন? তোর বাপের বাড়ি থেকে টাকা নিয়ে, এই বোকা ছেলে ভিক্ষা করে খাও, বাপ বেটা ভিক্ষা করে বেড়াও। ভবিষ্যতে আর কোনোদিন তোমার স্ত্রীর সামনে টাকার কথা বলবো না, ভবিষ্যতও না। কর্জ দেশবাসীর কাছে নাও, শ্বশুরের কাছে নয়। কর্জ দেশবাসীর কাছে নিতে হবে, শ্বশুরের কাছে নয়। ওখানে লেনদেনের কোনো সম্পর্কই নাই। লেনদেন যা হয়েছে সব ফেরত দিতে হবে। নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল হালালু বাইয়িন, হালাল হচ্ছে স্পষ্ট, অল হারামু বাইয়িন, হারাম হচ্ছে স্পষ্ট, ও বাইনাহুমা মুস্তাবাহাতুন, এই দুইটার মধ্যে সন্দেহযুক্ত আছে। কি সন্দেহযুক্ত? জমি এটা আমার কি আমার নয়, দলিলে কাগজপত্রে ভালো বোঝা যায় না, এই জমি সন্দেহযুক্ত জমি। চাকরি এটা ঠিক হলো কি বেঠিক হলো বুঝতে পারলাম না, এটা সন্দেহযুক্ত চাকরি। এই যে ব্যবসা করছি নেটে, এটা ঠিক কি বেঠিক বুঝতে পারি না, সারাদিনে $50 ইনকাম করলাম, নিজেও বুঝলো না কিভাবে হলো, এটা সন্দেহযুক্ত জিনিস। আল্লাহ রাসূল বলছেন মান ওয়াকাফি শুবহাতে ওয়াকাফিল হারামে, যে সন্দেহের মধ্যে পড়েছে সে হারামের মধ্যে পড়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত নেই যার, সেটা চূড়ান্ত হারাম। চূড়ান্ত সিদ্ধান্ত নেই যার, সেটা চূড়ান্ত হারাম। চূড়ান্ত সিদ্ধান্ত নেই যার, সেটা চূড়ান্ত হারাম। তিনি বলেন সন্দেহ থেকে বেঁচে থাকতে হবে কার রাই, একটা রাখালের মতো। রাখাল মানে এরাহাউল হেমাম, যে রাখালটি আইলে গরু চড়াচ্ছে। আইল বুঝেন আপনারা? ইউশেক, সম্ভাবনা রয়েছে আয়ের তাফিহে গরুতে ধানে মুখ দিতে পারে। আইলে গরুটা চড়াচ্ছ, থাকতে থাকতে কোনো সময়ে ধানে মুখ দিয়ে দিতে পারে, একটা থোপ একটা গোছা খেয়ে নিতে পারে। অতএব তুমি গরু আইলে নিয়ে যায় না। আল্লাহ রাসূল বলছেন রাখাল যেমন সাবধান থাকবে সন্দেহ থেকে, তুমিও সাবধান থাকো সন্দেহ থেকে, সন্দেহের ধারে কাছে যায়ও না। এরপরে বলছেন আলা মনে রেখো লিকুল্লি মালিকিন হেমা ওয়া হেমাল্লাহ মাহারিমুহু, প্রত্যেকটা বাদশার সীমারেখা আছে। বাংলাদেশ শেষ হলে ভারত শুরু হয়, ভারত শেষ হলে বাংলাদেশ শুরু হয়। প্রত্যেকটা বাদশার সীমারেখা আছে। আর আল্লাহর সীমারেখা হলো হালাল আর হারাম। হালাল শেষ হলে হারাম শুরু হয়, হারাম শেষ হলে হালাল শুরু হয়। একটা যখন শেষ হবে আরেকটা তখন শুরু হবে। তারপরে বলছেন আলা মনে রেখো ইন্না ফিল জাসাদে মুজগা, মানুষের শরীরে একটা টুকরা গোস্ত আছে। এজা সালাহাত সালাহল জাসাদু কুল্লুহু, যখন এর টুকরা ভালো থাকবে গোটা মানুষটাই ভালো।
ওই যা ফাসাদাত জাসাদু কুল্লুহু, যখন ওইটা খারাপ হয়ে যাবে গোটা মানুষটাই খারাপ। আলা ওয়াহিল কালব, মনে রেখো সেটাই হলো অন্তর, সেটা হলো ভিতর। যার ভিতর খারাপ তার সবই খারাপ, যার ভিতর ভালো তার সবই ভালো। এই যে মনে মনে আপনি বলছেন যে যতই বলুক কিস্তি বন্ধ করব না, তার মানে আপনার ভিতর খারাপ, আপনি মুনাফিক। বক্তব্যের সাথে মুনাফিকি করে কোনো লাভ নেই। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনাকে ফাঁকি দিতে আসেনি। আপনার যে অন্তরে দ্বিধাদ্বন্দ্ব হচ্ছেন, এটা আপনি মুনাফিক। এই টাকাকে পেশাব করে চলে যেতে হবে। আজ থেকে এই টাকার পাতা কেটে দিলাম, কাজ করে খাবো। 10 দিন বাঁচতে এসে হারাম খেতে রাজি নই, কাজ করে খাবো। আজ থেকে নিয়ে ঢাকার বুকে বাংলাদেশের মধ্যে সবচেয়ে যারা বিত্তশালী ধনী মানুষ, তারা 30 থেকে 35 বছর আগে রংপুর থেকে, লালমনিরহাট থেকে ঢাকা গেছিল কাজের জন্য। নিঃস্ব মানুষ, পায়ে জুতা ছিল না, পরনে কাপড় ছিল না, গামছা পরে থাকতো, বিলের ধারে ছাগল চড়াতো। লালমনিরহাট থেকে চলে গেছে ঢাকা, সে এখন বিত্তশালী, কোটি টাকার মালিক। প্রায় সবাই ঢাকায় যারা কোটি কোটি টাকার মালিক, তারা বাংলাদেশের একদিনের নিঃস্ব মানুষ প্রায়ই। আপনি 2-1 তদন্ত করে দেখেন। তাই তো আপনি বলছেন যে ইন্ডিয়ার মোদি হলো কি বিক্রি করতো, চা না বাদাম, যেটাই হোক। তাহলে এ এখন এরকম হয়েছে, তো আমারও তাই, তারও তাই। আল্লাহ রাসূল এই কথাই বলছেন যে শোনো, কিয়ামতের লক্ষণ। কিয়ামতের লক্ষণ কি? আল্লাহর নবী, যাদের পায়ে জুতা ছিল না, খালি পায়ে হাঁটতো, যাদের পরনে কাপড় ছিল না, নগ্ন গামছা পরে চলতো, যারা মাঠে ছাগল চড়াতো, তারা একদিন বিত্তশালী হয়ে বিশাল বিশাল প্রাসাদ করবে। এটাই হলো কিয়ামতের লক্ষণ। এখন আপনি তদন্ত করে দেখেন 30 বছর আগে তার অবস্থা বোঝা যায়নি কথা মনে হয়। যারা 30 বছর আগে বিত্তশালী ছিল, তাদের অনেকে এখনো বিত্তশালী আছে, আর অনেকের হারিয়ে গেছে। তবে এখন যারা বিত্তশালী, তারা 30 বছর আগে ছিল বাদাম বিক্রেতা, তারা ছিল ছাগলের রাখাল। অতএব হারাম খেয়ে টাকা বেশি করার কোনো প্রয়োজন নেই। টাকা বেশি ইনকাম করতে হবে, এ কথাই ঠিক। অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য, নেতাকে উঠানোর জন্য আর নামানোর জন্য নয়। টাকা ইনকাম করব ফকির মিসকিন অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। জান্নাত কিনে নিব, সালাত আদায় করেছি জান্নাত পাবো, সিয়াম পালন করছি জান্নাত পাবো, হজ করছি জান্নাত পাবো, অসহায় পুরুষ নারীকে দান করেছি জান্নাত কিনে নিয়েছি। ওটা আর এখন পাওয়া পাই না, ওটা আমার। অসহায় মানুষকে আমি দান করেছি, আমি কি করেছি? জান্নাত কিনে নিয়েছি। ওটা এখন আর পাওয়া পায় না, সেটা এখন আমার। আল্লাহ বলছেন, পৃথিবীর মোমেন পুরুষ নারী শোনো, আমি তোমাদের টাকার বিনিময়ে জান্নাত তোমাদের কাছে বিক্রি করে দিলাম। তোমরা মানুষ, অসহায় মানুষের পাশে দাঁড়াও, দান খয়রাত করো, আমি তোমাদের কাছে জান্নাত বিক্রি করে দিলাম। যা, তোমাদের কাছে বিক্রি করার জন্য তৈরি করেছি। আল্লাহ বলছে। সম্মানিত দিনী ভাই বোন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা লাহামুন গুযিয়া বিল হারাম। ওই শরীর জান্নাতে যাবে না যেটা হারাম উপায়ে বাড়ে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতে কানাতিন নার আওলা বিহি। যে শরীর হারাম উপায়ে বাড়ে তার জন্য জাহান্নাম যথেষ্ট। যারা সুদে টাকা ইনকাম করলো, ও তার ছেলে মেয়ে সবাই জাহান্নামে যাবে। যারা অর্থ সম্পদের ওসর যাকাত বের করলো না, তারা ছেলে মেয়ে সবাই জাহান্নামে যাবে। তাই আমি বলেছি,
সুদের টাকার চেয়ে যেই শস্যে ওসর বের করা হয়নি তার চেয়ে গোখরা গমা সাপ অনেক 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 গুণে ভালো। আব্দুর রাজ্জাক সাহেব, কেন? সবচেয়ে তো বিষাক্ত ভয়াবহ সাপ হলো গোখরা গমা সাপ। জি, এ কথাই ঠিক। গমা সাপ দংশন করলে একজন মারা যাবে, পরিবারের সবাই মারা যাবে না। যে বাড়িতে কিস্তি চালু আছে সে বাড়ির সবাই মারা যাবে, কেউ রক্ষা পাবে না। তাহলে গমা সাপের চেয়ে বেশি খারাপ না ভালো? যে বাড়িতে কিস্তি চালু আছে সে বাড়ির কেউ জান্নাত পাবে না, সবাই জাহান্নামে যাবে। আমি এই কথা বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই বোন, আমি এইখানে আপনাকে আরেকটা সতর্কবাণী পেশ করে আমরা এর পরবর্তী অংশে যাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। পৃথিবীর মানুষ, তোমরা মহিলা থেকে বেঁচে থাকো, পৃথিবী থেকে বেঁচে থাকো। পৃথিবীর মানুষ, তোমরা মহিলা থেকে বেঁচে থাকো, পৃথিবীর আয় উপার্জন থেকে বেঁচে থাকো। শোনো, পৃথিবীকে যদি না বুঝে ভোগ করো তাহলে পৃথিবী তোমাকে ধ্বংস করে দিবে। শোনো, চিন্তা ভাবনা করে যদি না চলো তাহলে মহিলা তোমার মান সম্মানকে ধ্বংস করে দিবে। আল্লাহ রাসূল বলছেন, মা তারাকতু বাদি ফিতনাতান আযারাল রিজাল মিনান নিসায়ে। পৃথিবীর মানুষ, শুনে রেখো, আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। পুরুষের সবচেয়ে বড় বিপজ্জনক বস্তু হলো নারী। পৃথিবীর মানুষ, শুনে রেখো, আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। তিনি বলেন, ইয়াকুম দুখুল আলা নিসায়ে। পৃথিবীর মানুষ, তোমরা মহিলাদের কাছে যাওয়া থেকে বেঁচে থাকো, নইলে বিপদে পড়ে যাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুমুল মুগিবাত। পৃথিবীর মানুষ, যার স্বামী বাড়িতে নেই সেখানে যায় না, নইলে বিপদে পড়ে যাবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াখলুনা রাজুলুন বিইমরাতিন ইল্লা কানা সালিসুহুমা শায়তান। ভুলেও কখনো কোনো নারীর সাথে নির্জনে একত্রিত হয়েও না, নইলে তৃতীয় জন হবে শয়তান। বিপদে পড়ে যাওয়া। মহিলা বলছে, বাপ মা বলছে, বেটিকে ওর শিক্ষকের কাছে, স্যারের কাছে প্রাইভেট পড়তে দিয়েছি। স্যার মানে বাপ তুললে সেই জন্য দিয়েছে। তো স্যার কখন মহিলা হয়ে গেছে? স্যার ফুফু না স্যার খালা না স্যার বাপ না স্যার ভাই, কোনটা? স্যার কি করে ফুফু হয়ে গেল, খালা হয়ে গেল যে আপনি তাকে নির্জনে মেয়েকে পড়তে দিলে? মেয়ে ক্লাস 10-এ পড়ে। ছি 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 ছি। এটা আবার লালমনিরহাট। আব্দুর রাজ্জাক সাহেব কি বলতে চাইলেন এটা বলতে চাইলাম যে বাড়িতে জামাই আসলেই শাশুড়ি বলছে মেয়েকে যে একটু করে আসো, তোমার দুলা ভাইকে পান দিয়ে আসো, খাবার দিয়ে আসো। মায়ে বলছে পূর্ণ যুবতী মেয়েকে যে তোর দুলা ভাইকে এটা দিয়াই এটা দিয়াই। আরে একটা তো বিবাহ সূত্রে দিয়েছেন, আর একটা ফ্রি দিচ্ছেন কেন? বাপ মায়ের একটু লজ্জা হয় না? বাপ মায়ের একটু শরম হয় না? আমিও রংপুর অন্তর্গত গাইবান্ধা জেলার জামাই মানুষ। আমার শাশুড়িকে আমি জীবনে কোনোদিন দেখিনি যে কোনো বৌমাকে বা কোনো মেয়েকে কাউকে আমার কাছে কোনো খাবার দিয়ে পাঠিয়েছে। সবসময় আমার শাশুড়ি নিজে দিতেন। খাদ্য পানি দিলে আমার শাশুড়ি নিজে দিতেন, পানি দিলে আমার শাশুড়ি নিজে দিতেন। আমি ওই বাড়িতে অন্য কাউকে কোনোদিন কোনো মহিলাকে কোনো খাদ্য আমার সামনে পেশ করতে দেখিনি। একটা তো বিবাহ সূত্রে দিয়েছেন, আর একটা ফ্রি দিচ্ছেন কেন? ফ্রি মানে আপনার চোখে লজ্জা নাই? আপনি দেখেন না যে এক গ্লাস পানি নিয়ে গেছে আপনার যুবতী মেয়ে, একটা পান হাতে করে গেছে আপনার যুবতী মেয়ে, তখন আপনার জামাই পানটা নিয়ে তাকে কোলে করে নিয়ে বসে আছে? এটা আপনার চোখে পড়ে না? আপনি মা নন? আপনাকে খারাপ লাগে না? ছি, আপনি মা নন? জন্ম দিতে পারলে মা হওয়া যায়, প্রসব করাতে পারলে মা হওয়া যায়, দুধ খাওয়াতে পারলে মা হওয়া যায়। জি না, মা মানে 4টা লাগে, মনে আছে তো তোমার?
এক, মা মানে শিষ্টাচার শিখাতে হবে। 2, মা মানে বিদ্যা শিখাতে হবে। 3, মা মানে বাচ্চাকে মেয়েকে পরিপাটি করে রাখতে হবে। 4, মা মানে বাচ্চাকে পাহারা দিতে হবে। আরে মেয়েকে জামাইয়ের হাতে তুলে দিয়ে পাহারা হয় কেমনে? এইটা আবার পাহারা দেওয়া কিভাবে হলো? আল্লাহর নবী বলছেন বুখারী মুসলিম, মা মেয়ের জন্য কি? পাহারাদার। মনে থাকবে না মনে হয়? মা মেয়ের জন্য কি? পাহারাদার। আমি বলিনি এই কথা, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। মা হলেন মেয়ের জন্য পাহারাদার, বাপ হলেন মেয়ের জন্য পাহারাদার। বাপ তো 3 চিলে গেছে লন্ডনে 4 মাসের জন্য। বাপ লন্ডন তাসবি টিপছে, আর মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পিরামিড তাসবি টিপছে। জান্নাত কিনবে বাপ বেটি এই জন্য। এর নাম ধর্ম। আখেরি মোনাজাতে উপস্থিত হয়ে জান্নাত কিনে নিবে। লন্ডনে 3 চিল্লায় গিয়ে জান্নাত কিনে নেয়, জান্নাত পড়ে নাই, সাবধান, জান্নাত পড়ে নেই। হজবতিন নার বিশাহওয়াত, মনের ইচ্ছা দ্বারা জাহান্নাম ঘেরা আছে। হজবতিল জান্নাত লিমা কারহে, নিয়ম নীতি কষ্ট ক্লেশ ত্যাগ তিতিক্ষা দিয়ে জান্নাত ঘেরা আছে। জান্নাত পর টপ ব্যাপার। কিস্তিতে টাকা তোলে যে, মন মতো চলে সে, মন মতো চলে যে জাহান্নামে যাবে সে। সুদ ঘুষ খায় যে, দেয় যে, মন মতো চলে সে, মন মতো চলে যে জাহান্নামে যাবে সে। দাড়ি চাঁচে যে, টাকনো নিচে প্যান্ট পরে যে, মন মতো চলে সে, মন মতো চলে যে জাহান্নামে যাবে সে। দাঙ্গাবাজি করে যে, জুলুমবাজি করে যে, মন মতো চলে সে, মন মতো চলে যে জাহান্নামে যাবে সে। ক্ষমতা দেখিয়ে দলীয় দাপটে মানুষকে জেল হাজতে দেয় যে, মন মতো চলে সে, মন মতো চলে যে জাহান্নামে যাবে সে। দোকানে বসে আড্ডা পিটে যে, মন মতো চলে সে। ল্যাংটা মেয়ে মোবাইলে দেখে যে, মন মতো চলে সে, মন মতো চলে যে জাহান্নামে যাবে সে। যেসব মহিলারা মাথায় কাপড় দেয় না, এইসব মহিলারা মন মতো চলে, মন মতো চলে যে জাহান্নামে যাবে সে। নগ্ন পোশাকে চলে যারা, মন মতো চলে তারা, মন মতো চলে যারা জাহান্নামে যাবে তারা। হাদিস বুখারী মুসলিম, এটা আমি নিজে বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। হজিবাতিন নার বিশাহওয়াত, মনের ইচ্ছা দ্বারা জাহান্নাম ঘেরা আছে। ত্যাগ তিতিক্ষা কষ্ট ক্লেশ নিয়ম নীতি অনেক কিছু দ্বারা জান্নাত ঘেরা আছে। জান্নাত এমনি পাওয়া যায় না। হারামের সবচেয়ে বড় পথ হলো সুদ। মহান আল্লাহ বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ চিরদিনের জন্য সুদকে হারাম করেছেন আর দানকে বৈধ করেছেন। দানে টাকা বাড়ে, সুদে টাকা কমে যায়। আল্লাহ তাআলা বলেন, আহাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। আল্লাহ চিরদিনের জন্য ক্রয় বিক্রয়কে বৈধ বলেছেন এবং সুদকে হারাম বলেছেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলের রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি। যে সুদ খায় তার উপরে অভিশাপ, যে সুদ দেয় তার উপরে অভিশাপ, যে সুদের অঙ্ক কষে তার উপরে অভিশাপ, যে সুদের সাক্ষী থাকে তার উপরে অভিশাপ। হোমসায়েরা সবাই সমান, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দিরহাম রিবাহ ইয়ালাম ইয়া সাদ্দু মিন সিত্তাতি সালাসিনা জিনিয়া। 1 টাকা সুদ খেলে যত পাপ হবে, 36 বার জেনা করে তত পাপ হবে না। 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। জেনা মহাপাপ, জেনা মহাপাপ, জেনার ফলাফল জাহান্নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল বিক্র বিল বিক্রে জিলদু মেওয়া তাগরিবু সানা। অবিবাহিত ছেলে মেয়ে জেনা করলে 100 লাঠি পিঠে এলাকা থেকে তাড়িয়ে দাও। তিনি বলেন, আসাইবি সাইবার রাজম। বিবাহিত পুরুষ নারী জেনা করলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলো। বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে তার বেঁচে থাকার পৃথিবীতে কোনো পথই নেই। এমন কোনো পথ নেই যে ভাবিকে রক্ষা করা যেতে পারে। এমন কোনো পথ নেই
ওই দুলাভাইকে, যে দুলাভাই শ্যালিকার সাথে জেনায় লিপ্ত হয়েছে, তাকে বাঁচানোর কোনো পথ নাই, পৃথিবীতে কোনো পথই নাই। 3 শ্রেণীর পাপীকে হত্যা করতে হয়, 3 শ্রেণীর পাপীকে হত্যা করতে হয়। 2 শ্রেণীর পাপীর বাঁচার পথ আছে, 1 শ্রেণীর পাপীর বাঁচার পথ নেই। কেউ যদি বলে কোরআন মাজিদ মানি না, তাহলে তাকে হত্যা করতে হবে। সরকারিভাবে গলায় ফাঁসটা দেওয়া হয়েছে, টান টান। তখন বলছে না 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 না, আমার ভুল হয়েছে, কোরআন মাজিদ আল্লাহর বিধান, আমি কথা ফিরিয়ে নিলাম। তাহলে ফাঁস থেকে নামিয়ে নিতে হবে, এই যে বেঁচে গেল। 2, আপনি যদি আমাকে হত্যা করেন, আমার বাপ মা আপনাকে হত্যা করে নিবে, তার নাম কেসাস। সরকারিভাবে আমার গলায় ফাঁস দেওয়া হয়েছে, টান টান হবে। তখন আপনার বাপ মা ছুটে এসে বলছে না না না, থাক থাক থাক, ছেড়ে দেন, আমরা কেসাস নিব না, মাফ করে দিলাম। তাহলে আমাকে ফাঁস থেকে নামিয়ে নেওয়া হবে, তবে হত্যার যোগ্য পাপ ছিল। 3, কেউ বিবাহ করার পরে জেনা করলে তারও ফাঁসি হবে, তাকেও ফাঁসি দিতে হবে। এইবার তাকে বাঁচানোর পৃথিবীতে কোনো পথ নেই, কোনো পথই নেই। তাকে বাঁচাতে হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার দুনিয়াতে আসতে হবে, এসে বলতে হবে পৃথিবীর মানুষ শোনে রেখো, বিবাহ করার পরে যদি কেউ জেনায় লিপ্ত হয় তাহলে তার ফাঁসি হবে না, আমি ঘোষণা দিলাম। যেহেতু কিয়ামত পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কোনোদিন আসবেন না, কাজে সিদ্ধান্ত পরিবর্তনও হবে না। ইবাদত হলো পায়ের সাথে পা মিলে দাঁড়াতে হবে। কাবা ঘরে 3 ফুট পর পর তারা দাঁড়ালো করোনার নাম দিয়ে। সারা পৃথিবীর বহু আলেম মেনে নিল কাবা ঘর কেন। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছি যে আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আর যদি কোনোদিন কাবা ঘরে পাশাপাশি না দাঁড়ায়, তবুও 3 ফুট পর পর দাঁড়ানো বৈধ হবে না। 3 ফুট পর পর দাঁড়ানো বৈধ করতে হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার আসতে হবে। তিনি বলেছেন পৃথিবীর মানুষ ফাঁকা বন্ধ করো। কেউ যদি ফাঁকা বন্ধ করে তাহলে তার জন্য জান্নাতে ঘর বানানো হবে। পৃথিবীর মানুষ তোমরা প্রাচীরের মতো হয়ে দাঁড়াও। পৃথিবীর মানুষ শোনো, ওই যে 2 জনের ফাঁকা বন্ধ করো, ওই যে আমি দেখছি 2 জনের ফাঁকা দিয়ে শয়তান ঢুকছে ছাগলের বাচ্চার মতো হয়ে, বন্ধ করো। হাদিস বুখারী মুসলিম। আপনি একটা বই আজকে কিনে নেবেন, উপদেশ, ওখানে একটা আলোচনা আছে সারিবদ্ধ হয়ে দাঁড়ানো, আপনার জন্য লিখেছিলাম। কেন আপনি সংকীর্ণতা মনের চলছেন আমি জানি না। ওর দাম 5,000 টাকা নয়, 1,000 টাকা নয়, 500 টাকা নয়। কেন আপনি কিনেন না উপদেশ? কেন আপনি কিনেন না সালাতের উপরে বই? কেন আপনি কিনেন না দুয়ার উপরে বই? আমি বুঝতে পারি না। কেন আপনার ইতিসাম পত্রিকা পড়েন না? আমাকে আপনি কি বুঝাতে চাচ্ছেন? 32 বছর আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি, সাক্ষী মিডিয়া আছে। 32 বছর আমি কোনোদিন কলমে অপ্রয়োজনীয় বাক্য লিখিনি। 32 বছর আমি কোনোদিন কলমে জাল জয়ীফ হাদিস লিখিনি। আপনি এসব বই পুস্তকে কোথাও জাল জয়ীফ হাদিস পাবেন না। হ্যাঁ, আব্দুল্লাহ আপনাদের অনেক প্রিয় মানুষ, অনেক প্রিয় ছোট ভাই, অনেক প্রিয় বড় ভাই। আব্দুল্লাহর বই আপনারা কিনেন, মিন্নাতুল বারি বুখারীর ব্যাখ্যা ব্যতিক্রম। তবে আমাকে একবারে বাদ দিয়েন না। আব্দুল্লাহর উপরে ভালোবাসা আপনাদের হোক, আমিও চাচ্ছি। আপনাদের ছেলে মেয়ের উপরে যেমন ভালোবাসা আপনার, আব্দুল্লাহর উপরে ভালোবাসা হোক, এটা আমি চাচ্ছি। আব্দুল্লাহকে আমি নিজের সন্তান হিসেবে জাতির সামনে পেশ করিনি, বলছি জাতির সন্তান, আল্লাহ তুমি তাকে কবুল করো। সম্মানিত দ্বীনি ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর-রিবা সাবুনা জুজান আইসার আইন করা জুলুম্মাহু, সুদের পাপের 70টি ভাগ রয়েছে। ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। সুদের পাপ ছোট, বড়, 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 বড় থেকে বড়, ছোট, ছোট, ছোট। সবচেয়ে ছোট যেটা, সেটা হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। ছি 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 ছি, কথাটা কেমন লাগছে দেখেন। পাপ আল্লাহর নবী অনেক উল্লেখ করেছেন, জেনার পাপ উল্লেখ করেছেন, তবে ভাষা এটা নেই। চুরির পাপ উল্লেখ করেছেন, তবে ভাষা এটা নেই। অবাক হবেন আপনি, মানুষকে হত্যা করা মহাপাপ, এটা আল্লাহ উল্লেখ করেছেন, কিন্তু ভাষা এটা নেই। অবাক হবেন আপনি, সালাত আদায় না করা মহাপাপ, কিন্তু ভাষা এটা নেই।